জাতীয় সঙ্গীত ক্রিকেট পতাকাপূর্ণ গুড মর্নিং। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে হচ্ছে 26শে জানুয়ারি, আপনারা সবাই দিনটা জানেন। তো আপনাদেরকে ভিতরে আমি দেখাবো আমাদের 26শে জানুয়ারি বাঁকুড়াতে কেমন হয়। তো ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন। চলুন যাওয়া যায়। তো গাইজ, এটা হচ্ছে আপনার আমাদের বাঁকুড়া স্টেডিয়াম, যেখানে প্রত্যেক বছরই এখানে আমাদের প্রজাতন্ত্র দিবস আপনাদের পালন করা হয়। ভালো করে আপনাদেরকে ভিউজটা দেখাচ্ছি, দেখুন। আরও জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাবো। তো আপনাদেরকে আমি অ্যাকচুয়ালি ভিআইপিদের যেটা গেট ঢোকার সেই পথগুলো দেখাবো ঘুরে ঘুরি। জানুয়ারি ভারতের 3টি জাতীয় দিবসের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় দিবস। ভারতের জাতীয় জীবনে এবং ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন। দিনটি ভারতের নবরূপে দিনটি ভারতকে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি প্রদান গুরুত্বকে স্মরণ করে রাখার দিন। দিনটি ভারতের গণতান্ত্রিক, সমতাবাদী এবং ন্যায়পরায়ণ সমাজের কাঠামোকে কুচকাওয়াজ এবং অনুষ্ঠান অনুষ্ঠিত হতেই চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কর্তা ব্যক্তিরা, যারা প্রশাসনিক আধিকারিক, তারা প্রায় সবাই এসে গেছেন। আর অল্পক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা শুরু করব আমাদের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন সমারোহ। শাসক তথা জেলা সমাহর্তা শ্রী সিয়াদ-ই-আইএস মহোদয় সঙ্গীত সহযোগে জাতীয় পতাকা উন্মোচন করবেন বাঁকুড়া জেলার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের উঠে দাঁড়িয়ে দেশের প্রতি সম্মাননা জ্ঞাপনের অনুরোধ জানাই। ঠিক এই মুহূর্তে পতাকা উন্মোচনের মধ্য দিয়ে সাধারণতন্ত্র দিবস উদযাপনের শুভ সূচনা করলেন বাঁকুড়া জেলার মাননীয় আহ্বায়ক মাননীয় সিয়াদ-ই-আইএস মহোদয়।
প্যারেড কমান্ডার রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ মাননীয় শ্রী সব্যসাচী মুখোপাধ্যায় পরবর্তী কার্যক্রমের অনুমতি নিন। এই পরিদর্শনে থাকছেন আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন দপ্তর থেকে আগত পরিদর্শন সভার্যে জেলা শাসক তথা জেলা সমাহর্তা শ্রী CRAIS মহাশয় রয়েছেন। 1950 সালের আজকের দিনেই আমাদের দেশ একটি প্রজাতান্ত্রিক দেশ হিসেবে পরিগণিত হয়, হয় এই হিসেবে প্রতিষ্ঠিত করা। সেই দিন থেকেই শুরু হয়েছে এরপর ৭৭তম প্রজাতন্ত্র দিবসে বক্তব্য রাখবেন মাননীয় জেলা শাসক সিআর। এই দিনটি আমাদের মনে এই তিনটি স্তম্ভের উপর আমাদের প্রজাতন্ত্র অবস্থিত, আমাদের অনুপ্রেরণা দেয়। মানুষের প্রধান পরিচয় এই গৌরবময় মুহূর্তে আসুন আমরা সমবেতভাবে অঙ্গীকার করি উন্নত কিছু সরকারি প্রকল্পের সাফল্য বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্পে আরো বাড়ি তৈরির জন্য প্রকল্পে 400টির বেশি গ্রামীণ রাস্তা তৈরির অনুমোদন পাওয়া গিয়েছে, যার দৈর্ঘ্য ও প্রকল্প ব্যয় প্রায় 400 কোটি টাকা। মহাত্মাশ্রী প্রকল্পের মাধ্যমে এই জেলার এই প্রকল্পে 700 জন উপভোক্তাকে ৯৯,০০০ জনকে বিধবা ভাতা ও প্রায় ৩৭,০০০ জনকে মানবিক ৪,৫০০ জন ৭,৫০০০-এর বেশি রূপশ্রী প্রকল্পের সুবিধা প্রদান করা হয়েছে। বাঁকুড়া জেলার বাঁকুড়া জেলা সশস্ত্র আরক্ষা বাহিনী সম্মিলিত কুচকাওয়াজ
তো গাইজ ফাইনালি ভিডিওটা আমি এখানে শেষ করছি। পুরো জায়গাটা আপনাকে ভালো করে ঘুরে ঘুরে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। আর সেরকম দেখার মতো কিছু নেই, আরও অনেক কিছু আছে, বাট আমার হাতে টাইম নেই, তার জন্য আপনাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।